তো নমস্কার প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব ফেসবুক রিচ কীভাবে আপনারা বাড়াবেন এবং কীভাবে আপনাদের ভিডিও শর্ট ভিডিও ভাইরাল করবেন। তো ভিউয়ার্স তো সবার প্রথমে আপনার যে ফেসবুক আছে, ফেসবুকটা ওপেন করার পরে আপনার যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে সেখানে গিয়ে আপনার কিন্তু সম্পূর্ণ যে রিচ পারফরমেন্স যে ইয়েটা আছে সেটা ভালো করে চেক করে দেখবেন যে এখানে কিন্তু আমার ডাউন দেখাচ্ছে। তো এবং তারপরে সমস্ত তথ্যগুলো যেখানে যেগুলো আছে মনিটাইজেশন মানে পুল এগুলো ভালো করে দেখবেন যে সম্পূর্ণ আপনাদের ঠিকঠাক আছে কি না, এবং যদি সেক্ষেত্রে কোনো রকম ইয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা রিপোর্ট করে ঠিক করতে পারেন। এবং যে এখানে দেখতে পাচ্ছেন যে কিন্তু যে উইকলি যে চ্যালেঞ্জগুলো দেয় সেগুলো কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে, তাহলেই কিন্তু আপনার রিলস বাড়বে। এবং সেটিংসে গিয়ে দেখবেন যে সাপোর্ট ইনবক্সে কোনো রকম যেন ক্লেম না থাকে। যদি কোনো রকম ক্লেম থাকে সেক্ষেত্রে সেটি কিন্তু ভিডিও কিংবা ফটো যে পোস্ট থাকবে সেটা কিন্তু ডিলিট করে দিবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে রিচ বাড়বে। যদি এখানে কোনো ক্লেম থাকে সেগুলো কিন্তু থাকলে কিন্তু আপনার ভিডিওতে কোনোদিনও রিচ বাড়বে না এবং ভিডিও আপনার কখনোই ভাইরাল হবে না। তো এইভাবে কিন্তু আপনারা সম্পূর্ণ চেক আপ করে দেখতে পারবেন। এবং যে আপনার প্রোফাইল স্ট্যাটাস আছে সেটাও দেখবেন যে সম্পূর্ণ ঠিকঠাক আছে কি না। যদি আপনার সম্পূর্ণ ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনার ভিডিও রিচ বাড়তে পারে। তো কীভাবে এখন রিচ বাড়াবেন? তো ভিউয়ার্স, রিচ বাড়ার জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না। আপনি শুধু কন্টিনিউলি নিজস্ব পোস্ট, অন্যের কোনো পোস্ট ডাউনলোড করবেন না এবং নিজস্ব পোস্ট সবসময় আপলোড করার চেষ্টা করবেন। নিজস্ব পোস্ট নিজে এডিট করে আপলোড করবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে রিচ বাড়ানোর সম্ভাবনা আছে। এবং যদি আপনি অন্যের কোনো ভিডিও পোস্ট কপি করেন সেক্ষেত্রে আপনার কন্টেন্ট পলিসি আসতে পারে, সেক্ষেত্রে কোনো কিছু লাভ হবে না। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলবো সবসময় নিজস্ব ভিডিও আপলোড করুন এবং নিজস্ব পোস্ট আপলোড করুন। তো ভিউয়ার্স, এইভাবেই আপনারা কিন্তু ফেসবুকে যত ভিডিও পোস্ট করবেন, যত পোস্ট চালু রাখবেন, তত আপনার ভিউয়ার্স এবং রিচ বাড়বে এবং আপনার ফেসবুক যথাসম্ভব ফলোয়ারও বাড়বে।